সকাল ৮টার সময় আমাদের মহীয়সী প্রধানমন্ত্রী ভোট দিতে গেছেন সিটি কলেজ সেন্টারে। তার ভোটটাই ভুয়া। সাথে বোন, নিজের মেয়ে, বোনের ছেলে আর এক নায়ক নেতা হতে চাচ্ছে, আর কেউ নাই। ভাবেন, এত বড় প্রধানমন্ত্রী, আমি বললাম না অতি মাননীয় প্রধানমন্ত্রী, মনে করেছেন আমি যে বললাম আপনারা ভোট দিতে আসেন, প্রমাণ করেন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, এখন কি হলো? তাহলে কি মানুষ আগুন সন্ত্রাসের পক্ষে? মানুষ আপনাকে অপছন্দ করে, এই জন্যে মানুষ ভোট দিতে যায় নাই। ভোট দিতে গেছেন কাজী হাবিবুল আউয়াল। আমার বাড়ি বগুড়া, এখানে হয়তো বগুড়ার কোনো মানুষ আছেন। বগুড়াতে আউয়াল মানে বেকুব না, আমি বানাচ্ছি না, সত্যি সত্যি তাই। বগুড়ায় কোনো লোক থাকলে আমার পক্ষে বা বিপক্ষে হাত তোলেন। উনি গেছেন ভোট দিতে, ওনার সাথে কেউ নাই। হাবিবুল্লাহ বাহার কলেজের সেন্টারে ধরেছেন, স্যার কেমন ভোট হলো, কিছু কমেন্ট করেন। লোকটার চেহারা সুখে সুখে আম সত্যের মতো হয়ে গেছে। কি বলবে বলেন? মানুষই নাই। উনি নিজেই বলছেন, এই যে আমি যেখানে ভোট দিলাম সেখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো পার্টির এজেন্টও নেই। আমি বানাচ্ছি না কিছু, এইটা আপনারা টিভিতে আবার দেখতে পারবেন। ওনাকে বলেছে যে তাহলে এই ভোট সম্পর্কে এটাকে কি আমরা সুষ্ঠু বলতে পারি না? ওনাকে জিজ্ঞেস করেছে, কথা বলে কেন? তো উনি বলছেন হ্যাঁ সুষ্ঠুই তো বলবেন, কোনো গোলমাল তো হচ্ছে না। ভোট যদি 1% পড়ে তাও তো ভোট। উনি বলেন আচ্ছা ভোট যদি নাও পড়ে তাও তো ভোট, কারণ কোনো গোলমাল হয়নি, মারামারি হয়নি, লোক অবশ্য মরেছে বেশ কয়েকটা। আর এক আওয়ামী লীগের নেতা বলেছে এইবারে 10টার মতো মারা যাবে, কালকের পেপারে দেখেছেন? গণতে থাকেন কত লোক মরেছে সারা বাংলাদেশে। বাংলাদেশ যদি না দেখতে পারেন, ঢাকা শহর তো দেখছেন। এই রকম হরতাল বাপের জন্মে কেউ দেখেছে বলে মনে হয় না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।